একই ছাদের তলায় দুজন মানুষের বাস, তবুও চিরকুটে লিখেই আলাপ হয় তাদের। রাতে বিশ্রাম নিতে আসা মানুষটা জানেন না সকালে ঠিক কে থাকেন তার ঘরে। কোনোদিনও একে অপরের মুখ পর্যন্ত দেখেননি তারা। তাদের দুজনের কথোপকথনের মাধ্যম চিরকুট, কিন্তু কোনোদিনও কি দেখা হবে না এক বাড়িতে থাকা এই দুজন মানুষের? প্রশ্ন ভাবাতে শুরু করেছে দর্শককে, কারণ সম্প্রতি এমনই এক গল্প নিয়ে প্রকাশ্যে এসেছে আলাপের ট্রেলার। প্রেমেন্দু বিকাশ চাকির পরিচালনায় শীঘ্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আবির মিমির আলাপ। টান টান উত্তেজনা নিয়ে মুক্তি পেল ছবির ট্রেলার। এই ছবির হাত ধরেই ফের বড় পর্দায় ফিরতে চলেছে আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীর জুটি। তবে এবার আবার কোনো অ্যাকশন ছবি বা থ্রিলার নয়, বরং একটু অন্যরকম মিষ্টি একটা প্রেমের গল্প নিয়ে আসছে আলাপ। সম্প্রতি হয়ে গেল এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, তন্নি লাহারায় সহ ছবির অন্যান্য কলা কুশলীরা। উপস্থিত ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক অনুপম রায় ও সঙ্গীত শিল্পী সোমলতা আচার্য চৌধুরী। আলাপ নিয়ে কি বললেন তারা, শুনুন। মিমিদি মানে একটা ডাকাবুকো ব্যাপার এখানে। তা তোমাদের কেন, আমি তো অনেক রোমান্টিক ছবি করেছি, তোরা দেখিসনি? দেখেছি সেগুলো, কোটি কোটি ভীষণ ভীষণ ব্যাপার হচ্ছে। কিন্তু তুমি বলো যে এই যে রোম্যান্স ভরপুর দুজনের কেমিস্ট্রি কিছু নিয়ে ভালো লাগলো, মিমিদি কতটা রোমান্টিক হতে। মানে আমি মধ্যে লুকিয়ে আছে যে শুনতে চাইছি অতটা ভালো লাগেনি। না না ও ভালো লেগেছে না, ও ভাবছে মিমিদি রোমান্টিক না রে। বিশ্বাস কর বা বিশ্বাস করো, আমি ভীষণ একটা রোমান্টিক মানুষ। আমাকে দেখে হয়তো তো আমি এত এরকম ফিল্ম করেছি যেখানে লোকে মারছি, লাস্ট মুভি টু মাই ফার্স্ট মুভি স্টার্টেড লাইক মাই সেকেন্ড মুভি, সেখানে সব জায়গায় প্রেম নিবেদনও করছি, ধরো মারবো এরকম টাইপের। সো পিপল অ্যাজিউম দ্যাট আই এম লাইক দ্যাট, মানে একটু ওরকম হয়তো, বাট আই অ্যাম আ রোম্যান্টিক পার্সন। আর এই জন্য তোমাদের জন্য এইসব বলে বলে আমি আজ অব্দি সিঙ্গেল রয়ে গেছি। আলাপের ক্ষেত্রে আমি এটুকুই বলতে চাই যে আজকে সবে ট্রেলার এলো, আমরা একটা গান অলরেডি দেখে ফেলেছি। এই ছবির যে মূল বিষয়টা সেটা খুব নতুন কিছু নয়। আমি একবারও বলবো না যে ভীষণ নতুন কিছু, এরকম গল্প আগে হয়নি তা নয়, কিন্তু কোথাও গিয়ে আমার মিমির, চাকিদার, বাকিদেরও মনে হয়েছিল যে এই যে অনুভূতিগুলো, যেটা সবসময় হয়তো ভীষণ চিৎকার করে বলতে হয় না বা ভীষণ প্রকাশ করতে হয় না, একে অপর অনেক সময় বুঝে নিতে হয়। অনেক মুহূর্ত থাকে যেগুলো হয়তো নিশ্চুপ মুহূর্ত, বাট সেখানেও মানে সাইলেন্সেও কোনো কমিউনিকেশন হয়, সেই ধরনের একটা ছবি। এবং আমি একবার অনেস্টলি বলছি, থ্রিলার আমি প্রচুর থ্রিলার্স করেছি, হয়তো ভবিষ্যতেও করব, কিন্তু তাও কোথাও গিয়ে মানুষের ভালোবাসার গল্প, সেটার একটা চিরকাল একটা আবেদন ছিল। এই ছবিটার মধ্যেও সেটা আছে। এবং এই ছবিতে কিন্তু কেউ ভিলেন নয়, কেউ ভীষণ পরিস্থিতির শিকারও নয়। কোথাও গিয়ে এটা সেলফ ডিসকভারির একটা জার্নিও আছে। প্রত্যেকটা চরিত্র তারা নিজেরাও নিজেদের প্রশ্ন করছে। আর আমার মনে হয় এটা ভীষণভাবে রিলেটেবল, যে আমাদের প্রতিদিনের ব্যস্ততার মধ্যে এই ছোট ছোট মুহূর্তগুলো, ভালো লাগার বা ভালোবাসা, সেই মুহূর্তগুলো কোথাও না কোথাও জড়িয়ে আছে। তো সেইভাবে একদমই ভীষণ গম্ভীর ছবি, ভীষণ মানে মারাত্মক একটা জ্ঞানের ছবি তা নয়, ভীষণভাবে আমাদের প্রত্যেকের ছবি। ওইটাই বলছি যে পৃথিবীতে আরও বেশি ভালোবাসা নেমে আসুক, প্রত্যেকেই মানুষের জীবনে আরও বেশি করে ভালোবাসা আসুক। আলাপের নতুন হচ্ছে হলো এই গল্পটার যেভাবে দেখানো হচ্ছে, যে মাধ্যমে দেখানো হচ্ছে এবং যে অনুভূতিগুলোর কথা বলা হচ্ছে, সেটাই আমার মনে হয় যে পর্দায় একটা অন্যভাবে দেখানো হচ্ছে। সেটাই আজকের সময় দাঁড়িয়ে যে মাধ্যমগুলো এসছে পরিচয়ের, আলাপের, সে মাধ্যমগুলো তো বদলে গেছে, আগামী দিনে আরও হয়তো বদলে যাবে। ভবিষ্যতের মাধ্যমের থেকে এই যে আধুনিক মাধ্যমগুলো এসছে, সেখানে অনুভূতিগুলো তারা খুব একটা বদলাতে পারেনি, শুধু মাধ্যমগুলোই বদলেছে এবং সেই অনুভূতির ওপরেই দাঁড়িয়ে আলাপ। গত বছর খুব ভালো গিয়েছে, অর্ধাঙ্গিনীর গান ভালোবেসেছে মানুষ, দশম অবতারের গান ভালোবেসেছে। তারপর বহুদিন বাদে মানে 6 মাস মতন গ্যাপ নিয়ে আসছে নতুন অ্যালবাম আলাপ, আসছে নতুন ছবি আলাপ। আলাপে 3টে গান আছে, একটা গান এখন অবধি মুক্তি পেয়েছে সোমলতা রোহনের কণ্ঠে, আরও 2টো গান আছে এবং সেগুলো নিয়েও আমরা খুবই আশা রাখছি আর কি। আজকে ট্রেলার মুক্তির দিন, দেখা যাক ট্রেলার প্রেমেন্দুদা কেমনভাবে সাজিয়েছে আর কি। প্রেমেন্দুদের সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে, আমার প্রথম কাজ। সুরেন্দ্রের সঙ্গে তো কাজ হতেই থাকে। এখন সত্যিই মানে এখন সম্পর্ক আলাপ হতে না হতে সম্পর্ক হয়ে যায়, আবার সম্পর্ক হতে না হতে ডেপথে যেতে না যেতেই কিছু একটা হয়ে ভেঙে যায়।
তো মিষ্টি আলাপ আমার মনে হয় কিছুটা ভাবাবে, কিছুটা পেশেন্স বাড়াবে মানুষের মধ্যে, হোপ বাড়াবে মানুষের মধ্যে। এবং গান নিয়ে আলাদা করে কী বা বলবো, অনুপমের সঙ্গে বহুবার কাজ করেছি। আই লস্ট কাউন্ট যে এটা কত নম্বর কাজ অনুপমের সঙ্গে আমার। প্রত্যেকবারই ইকুয়ালি সুন্দর একটা গান আমাকে দিয়েছে অনুপম। আমি এভার থ্যাঙ্কফুল টু হিম ফর দ্যাট। অ্যান্ড চাকিদার সঙ্গে আমার বহু ছোটোবেলা থেকে আলাপ, টেক আ ব্রেক থেকে। সো হি নোজ মি পার্সোনালি ফর কোয়াইট আ লং টাইম। এবং চাকিদার ছবিতে যে আমি একটা অংশ হতে পেরেছি, এটা আলাদা করে আমার ভালো লাগার ডেফিনেটলি একটা জায়গা রাখে। সো ওভারঅল বেশ খুশি। আচ্ছা, আমরা তোমার গানটা বছরে শুনলাম, একটু যদি এখন আমি চোখ বুজে থাকতে চাই, সব অনুরোধে রাখতে চাই, দেখি সাধারণ জীবনটার কি মানে দাঁড়ায়। প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীকে। থাকবেন স্বস্তিকা দত্ত, কিঞ্জল নন্দ, দেবপ্রিয় মুখোপাধ্যায়, তন্নি লাহারায় সহ আরো অনেকে। আগামী 26শে এপ্রিল বড় পর্দায় আসছে আলাপ। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ছবি দর্শকের মন জয় করে নেবে বলে আশাবাদী পরিচালক থেকে কলাকুশলী সকলেই। মোহনা বিশ্বাসের রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।